আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমাদের নবম ব্যাচের আইকিউ রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত ক্লাস হবে। যারা ইতিমধ্যে আইকিউতে যুক্ত হয়েছেন তারাও আজকের এই ক্লাসটি করছেন, এবং যারা যুক্ত হননি তারাও এই ক্লাসটি করার সুযোগ পাচ্ছেন। কারণ ভবিষ্যতে যখন তারা আমাদের এই লোকাল মার্কেট প্লেস আইকিউতে যুক্ত হবেন তাদেরকে এই কাজগুলো করতে হবে। তাই যদিও তারা আইকিউতে যুক্ত নেই, তবুও তাদেরকে এই ক্লাসটি করার সুযোগ করে দিয়েছি, যেন তারা ইন ফিউচারে তারা এই প্রবলেমগুলো নিজে নিজেই সলিউশন করতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা লোকাল মার্কেট প্লেস ইনকাম, এখান থেকে আয়করি যে মার্কেট প্লেসটার কথা আমরা আপনাদেরকে বলেছি, এবং অনেকেই যারা আয়করিতে যুক্ত হয়েছেন রেজিস্ট্রেশন ফি দিয়ে মেধা যাচাই তালিকার মাধ্যমে উত্তীর্ণ হয়ে, তো তাদেরকে নিয়ে কিভাবে আয়করিতে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আয়করি রেজিস্ট্রেশনের যে কাজগুলো আমরা আজকে দেখাবো। প্রথমে অ্যাকাউন্ট ওপেনিং দেখাবো, এরপরে কিভাবে প্রোফাইলটা রেডি করতে হয় সেটা দেখাবো, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, গিগ মানে সার্ভিস, অর্থাৎ আপনি কি কি কাজ জানেন এবং বায়ার যাতে দেখে করে বায়ার যেন মার্কেটে এসে আপনার সেই কাজগুলো দেখে আপনাকে কাজ সাবমিট করতে পারে, দিতে পারে, সেই বিষয়গুলোকে গিগ বলা হয়। এখানে আমরা দেখাবো কিভাবে গিগটা পাবলিশ করবেন, বায়ারের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আদান প্রদান করবেন, এবং জবটা, বায়ার যে আপনাকে জবটা দিল, যে কাজটা দিল, সেটা কিভাবে রিসিভ করবেন এবং সেটা তার নির্দেশনা ফলো করে কিভাবে সুন্দরভাবে শেষ করার পরে বায়ারকে আবার ডেলিভারি দিবেন, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে। এর সাথে পাশাপাশি আপনি কাজ জমা দেওয়ার পরে পরে আপনার পেমেন্টটা কোথায় রিসিভ হবে সেই বিষয়গুলো আপনি নিশ্চয় এখানে দেখতে পাবেন। তো চলুন দেখি আয়করিতে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন। আমরা একটু স্লাইডের দিকে যাই। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য এখানে লেখা আছে দেখেন, ফ্রেশ জিমেইল, অর্থাৎ একটা জিমেইল লাগবে বা ইমেইল লাগবে যেটাতে আগে কখনোই আইকরিতে অ্যাকাউন্ট খোলা হয় না, এরকম একটা ফ্রেশ জিমেইল লাগবে। জিমেইলের যখন দিবে সেখানে একটা পাসওয়ার্ড লাগবে। আমরা যদি পাসওয়ার্ডটা আগে থেকে সেট করে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অ্যাকাউন্ট ওপেনিং করার পর একটা প্রোফাইল পিকচার লাগবে। প্রোফাইল পিকচার বলতে আমরা সেটা আপনার লোগো দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের ছবি দিতে পারেন, আপনার একটা ফুলের ছবি দিতে পারেন, যাতে করে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। এমন কোনো কিছু ছবি দিবেন না, অনেক আবার অ্যানিমেলের ছবি দেয়। আমরা আপনাদেরকে অবশ্যই নিশ্চিত করব কোনো ধরনের কোনো অ্যানিমেলের ছবি ইউজ না করে আপনি পারলে আপনার নিজের অ্যাভাটার ইউজ করুন, নিজের ছবি ইউজ করুন, কোনো ফুলের ছবি ইউজ করুন, বা এমন কিছু ইউজ করুন যাতে, বা লোগো ইউজ করুন, এমন কিছু ইউজ করুন যেটা দেখতে সুন্দর লাগে। এরপরে এখানে লিখে রয়েছে একটা ফিচার্ড ইমেজ, সেই ইমেজটাও আমরা ইনশাল্লাহ তৈরি করে দেখাবো। এখানে কিভাবে ফিচার ইমেজ তৈরি করতে হয়, ফিচার ইমেজটার যে সাইজ আছে সেটা নিয়েও আমরা কিন্তু ইনশাল্লাহ আলাপ করবো। ফিচার ইমেজটার সাইজ 850 x 638, এই সাইজ হওয়ার কথা এবং এটাই হবে। আমি এখানে ইমেজটার সাইজও লিখে দিলাম। আপনারা পরবর্তীতে যখন দেখে দেখে অ্যাকাউন্টটা খুলবেন এবং অ্যাকাউন্টটাকে সাজানোর চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন তাহলে আমরা সরাসরি শুরু করি আইকরি রেজিস্ট্রেশন করার জন্য। তো আইকরিতে রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে iqri.com-এ যেতে হবে। আমরা একটু লিখে দিই এখানে কোথায় যেতে হবে, যে সাইট iqri.com, iqri.com এই লিখে রাখলাম। যাদের সমস্যা হবে তারা হয়তো এখান থেকে যেতে পারবেন। iqri.com লিখে রাখলাম আমরা। চলুন তাহলে iqri.com-এ যাই। যে কোনো একটা ব্রাউজারে আমরা ঢুকবো। আমরা এখানে এসে ব্রাউজারে এসে লিখবো iqri.com। আমরা সার্চ বক্স যেটা আছে সেই সার্চ বক্সে লিখবো iqri.com। iqri.com লেখার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে iqri.com। যদি এখানে কোনো অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে তাহলে হয়তো এখানে সরাসরি ঢুকে যাবে, না হলে আমরা অ্যাকাউন্ট খোলার অপশনটা পাবো। এখানে যদি না থাকে দেখেন চলে আসছে। আমরা এখানে সাইন আপ করে নিই। সবচেয়ে ভালো হয় দেখি অন্য একটা ব্রাউজার করি, যে ব্রাউজারে আসলে কোথাও কোনো অ্যাকাউন্ট খোলা নাই, এটাই ভালো। এখানে আমি একদম ফ্রেশ একটা ব্রাউজারে অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ, iqri.com লিখি। iqri.com লেখার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের কাছে কিন্তু এই অপশনটা চলে আসছে। আইকরি নামের এই যে সাইটটা আছে, আমরা ইতিমধ্যে অনেকেই দেখেছি, ভিজিটও করেছি, বিস্তারিত হয়তো কেউ কেউ জেনেছেন, যারা জানেননি নিশ্চয়ই আজকে জেনে যাবেন। আইকরিতে আসার পর আমরা এই যে সাইন আপ বাটনে যাব। কোথায় যাব? আমরা এখানে দেখেন এই যে সাইন আপ, ডান পাশে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসবে, ঠিক আছে? এরকম একটা অপশন আসবে, রেজিস্টার, রেজিস্টার নামে একটা অপশন আসবে। হ্যাঁ, তো আপনি যেই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন
সেই মেইলটা আগেই আপনি লগ ইন করে রাখবেন, এটা আপনার জন্য সুবিধা হবে। আমি এখানে দেখুন, আমি যে মেইলটা দিকে আইকরি অ্যাকাউন্ট খুলবো সেই মেইলটাতে এখানে আগে থেকে এই যে দেখেন জিমেইলে লগ ইন করে রেখেছি, কারণ এই মেইলে ভেরিফাই করার জন্য একটা মেইল আসবে। তো এখানে দেখেন কোনো ভেরিফাই করার কিন্তু কোনো মেইল নেই, কারণ আমি এখনো অ্যাকাউন্ট খুলি নাই, জাস্ট খালি আমি জিমেইলে লগ ইন করে রেখেছি। তো এখন আমি আইকরিতে যাই, আইকরিতে আমার যে মেলটা দিয়ে খুলবে সেই মেলটা এখান থেকে কপি করে নিতে পারবো। আপনি চাইলে হাতে লিখেও দিতে পারেন, তবে হাতে লিখলে সাধারণত ভুল হয়ে যায়, তাই আমরা চেষ্টা করব মেইলটা ওপেন করে সেখান থেকে এই যে উপরে এসে যদি আপনি এটাকে চেপে ধরে টান দেন তাহলে মেইলটা কপি হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম। এইটাতে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা অন্য একটা মেইল দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। আরেকটা মেইল আমি এখানে ওপেন করে রাখি, দেখা যাক সেটা দিয়ে, যদি এটা দিয়ে না হয় আমি ওইটা দিয়ে খুলবো আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু যে যেই মেইল দিয়ে আপনার কোনো অ্যাকাউন্ট খোলা নাই সেটা দিয়ে কিন্তু খুলতে হবে, এছাড়া কিন্তু আপনি খুলতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আমি দুইটা মেইল ওপেন করে রাখলাম। দুইটা মেইলের যে মেইলটা দিয়ে আমার এখানে সুযোগ হবে আমি সেটা দিয়ে খুলবো। যদি একটা দিয়ে ওপেন করা থাকে তাহলে আমাকে আগে থেকেই দেখাবে যে এটা অলরেডি রেজিস্টার্ড। দেখেন কি দেখায়। আমি যদি আগের মেইলটা দিই তাহলে কি দেখাবে। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা সেই পাসওয়ার্ডটা এখানে লিখে নিই। আপনার আগে থেকে আপনার নোটপ্যাডে পাসওয়ার্ড সেট করে রাখবেন, এখান থেকে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিবেন। এরকম একটা নোটপ্যাড ওপেন করবেন। ঠিক আছে? নোটপ্যাড ওপেন করে এখানে পাসওয়ার্ড আপনি লিখে নেন। আপনি মনে করেন আপনি একটা পাসওয়ার্ড দিলেন, আপনার নাম দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। আমি আমি আমার মতো করে দিলাম। প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন। হুম। বড় হাতের দেওয়ার পরে আপনি এখান থেকে কয়েকটা নাম্বার দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো ইয়ে দিয়ে আপনি এখানে খুলতে পারেন। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড গুলোকে আবার আপনি সেভ করে রাখবেন, কারণ এগুলো আপনার প্রয়োজন হবে। ঠিক আছে? এখানে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে দেখি, আবার কনফার্ম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কি বলতেছে দেখি। হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসাবে দেখেন সাইন আপ করার পরে এখানে রেজিস্টার আসছে, রেজিস্টার পরে এখানে দুইটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফ্রিল্যান্সার, একটা হচ্ছে এমপ্লয়ার। আমরা ফ্রিল্যান্সার যে মোডটা আছে এখানে দেখতে পাচ্ছেন মাউস যেখানে মুভ করছে, ফ্রিল্যান্সার মোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে ইমেল, ইমেলটা দিলাম, পাসওয়ার্ড আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম। সেট করার পরে কনফার্ম পাসওয়ার্ডে আবার ওই একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর রেজিস্টার নাও, এখানে যদি রেজিস্টারে ক্লিক করলাম, যদি আমার এটাতে দেখেন যেহেতু এই মেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে তাই কি বলতেছে ইমেল অলরেডি ইন ইউজ। দেখতে পেরেছেন? অর্থাৎ এই মেইলটা দিয়ে আইকরিতে একটা অ্যাকাউন্ট খোলা আছে, সুতরাং এটা দেওয়ার সেকেন্ড কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। তাহলে কি করতে হবে, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমার যে মেইলটাতে আইকরিতে অ্যাকাউন্ট খোলা নাই সেই মেইলটার কাছে যাবো। আবার আমি অলরেডি এটাকে ওপেন করে রেখেছি, এখানে গেলাম, এখানে গিয়ে এই মেইলটাকে আমি কপি করে নেই এখান থেকে। এই লগের উপরে ক্লিক করার পরে উপরে কপি করার অপশন আসবে, ওইখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে আইকরিতে আবার চলে যাবেন। আইকরিতে ফ্রিল্যান্সার মোডে রাখবেন, রাখার পরে এই যে ইমেল লেখা আছে এখানে এটাকে কেটে দিয়ে জাস্ট নতুন ইমেলটা বসাবেন। এখানে যে পাসওয়ার্ড আছে আপনি চাইলে এই পাসওয়ার্ডই রাখতে পারেন, অথবা আপনি নতুন কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আমি এটাই রেখে দিলাম, কারণ যেহেতু আমার এই পাসওয়ার্ডটা ইউজ হয়নি আমি এটাকে রেখে দিলাম। ঠিক আছে? আমি এটাকে জাস্ট কপি করে এনে বসাই দিলাম। প্রথমে পাসওয়ার্ড দিবে, এরপরে কনফার্ম করার জন্য সেই পাসওয়ার্ডটা আবার এখানে পেস্ট করব। এরপরে আমি কি করব, এখানে রেজিস্টার নাও এই বাটনটাতে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিট, ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্মড বাই অ্যানাদার অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলতেছেন এই কারণে আপনার এই অ্যাকাউন্টটা আপনাকে পারমিশন করে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্রুভ করতে হবে। আপনাকে যদি কেউ অ্যাপ্রুভ না করে তাহলে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন না। আমার সাথে আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিনিস্ট্রেটর অনেকেই আছেন, যদি তারা আমাকে শুনতে পান তাহলে আমার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আমাদের জন্য শুভ হয়, সবাইকে আমরা দেখতে পাবো। শ্রদ্ধেয় স্যার যদি শুনতে পান তাহলে আমাকে হয়তো একটু অ্যাপ্রুভ করে দেবেন, না হলে আমি যদি সম্ভব জি হয় স্যার, একটু ওয়েট আমি করব। করছি স্যার। একটু ওকে স্যার, অপেক্ষা। আমাকে একটু যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আমার জন্য এই মঞ্জুরুল ইসলাম এই হচ্ছে আপনার মেইল, এই মেইলটা দিয়ে একটু করে দিবেন স্যার দ্রুত, তাহলে আমার জন্য সুবিধা হবে। স্যার, করে দিচ্ছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা একটু অপেক্ষা করি। আমাদের শ্রদ্ধ অ্যাডমিন প্যানেলে আছেন ওনারা, আজকে যেহেতু আপনাদেরকে দেখাবো সেই জন্য তারা আমাদের সাথে লাইভে আছেন। এই কারণে আমি হয়তো খুব সহজেই এটার অ্যাপ্রুভাল পেয়ে যাব। আমি এবং আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, আপনারা সবাই আমার সাথে থাকুন, আপনি দেখতে পাবেন আসলে কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়। ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি অনেক প্রসেস আগিয়েছি, অনেক দূর এগিয়েছি। আশা করি এটা হয়ে যাবে। যদি হয়ে যায় আমি যখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে?
এবং আমার মেইলে যদি কোনো মেইল আসে সেটাও কিন্তু আমি দেখতে পাবো। যদি এখানে অ্যাপ্রুভ হয়ে থাকে, আমি একটু ফ্রেশ করি, রিফ্রেশ করি, রিফ্রেশ করার এটা হয়তো চলে আসবে। যদি চলে না আসে আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের শ্রদ্ধেয় স্যারেরা যারা আছে তারা আমাকে অ্যাপ্রুভ করে দিলে আমি এটা এখানে দেখতে পাবো ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আবারও আমি একটু রিফ্রেশ করি হয় কিনা। আমি এখান থেকে আসার পরে ওনারা যখন অ্যাপ্রুভ করবে তখন আমাকে কোথায় আসতে হবে, আইকুরিতে এসে লগ ইনে আসতে হবে। ঠিক আছে, কোথায় আসতে হবে, লগ ইনে আসতে হবে। ঠিক আছে, লগ ইনে আসার পর, লগ ইনে আসার পর সে কি বলতেছে, এই যে দেখেন, গিভ ইউর রাইট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আমি দেখি আমি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেটা ইমেলটা এখানে দিই পারি কিনা। এখানে অন্য একটা পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি তাহলে ইমেলটা নিয়ে আসি, আমার এখান থেকে ইমেলটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এনে এখানে বসিয়ে দিব জাস্ট। দেখা যাক আমি অ্যাপ্রুভাল পেয়েছি কিনা। এখানে লগ ইনে আসলাম, লগ ইন আসার পর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আমি আমার যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই মেলটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। আপনারা আবার আমারটা দেখে দেখে করেন না, কারণ আমি একটু পরে এটা কিন্তু ডিলিট করে দিব, তখন কেউ কিন্তু এটা লগ ইন করতে পারবেন না। এই দেখেন, লগ ইন সাকসেস, সাইন ইন সাকসেসফুল, রিডিরেক্টিং, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করে দিয়েছেন। অ্যাপ্রুভ করে যখন দিয়েছেন তখন দেখেন আমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ঠিক আছে, কিরকম ড্যাশবোর্ড, এই যে আমার সামনে আপনারা যারা দেখতেছেন এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা, তাহলে যদি দেখতে পান তাহলে চ্যাট বক্সে লিখুন যে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটা ড্যাশবোর্ড দেখেন। এখানে একটা অ্যাবাটার থাকবে, মানুষের কোনো ছবি নাই, কিচ্ছু নাই। এখানে নাম থাকবে, এখানে থাকবে ফ্রিল্যান্সার মোড। এরপরে নিচে নিচে অনেকগুলো অপশন আছে। এরপরে আমরা বাম দিকে যদি আসি, যারা দেখতে পাচ্ছেন তারা লিখুন চ্যাট বক্সে, হ্যাঁ দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন আইকিউ লেখা আছে, এখানে নামটা দেখাচ্ছে যে নামে খুলেছে, এখানে একটা যদি ছবি দিই, এখানে ড্যাশবোর্ড থেকে অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে, এইটা তো কেবলমাত্র একটা অ্যাকাউন্ট করলাম, এটাকে একটু সুন্দর করে সাজাবো। আমরা কিন্তু স্লাইডে লিখেছি অলরেডি, দেখেন, ফ্রেড জিমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, প্রোফাইল পিকচার লাগবে, আর ফিচার্ড ইমেজ লাগবে। এই দুইটা জিনিস এখন আমাদেরকে লাগবে। এই দুইটা তৈরি করে আমাদেরকে কিন্তু এখন কি করতে হবে, অ্যাকাউন্টটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো, তাহলে চলুন চলেন যাই দেখি। প্রোফাইল পিকচার কোথায় পাবো এবং ফিচার্ড ইমেজ কোথায় পাবো সেটাও আমরা একটু দেখে নিই। আমরা একটু আমাদের অ্যাকাউন্টে যাই, আমাদের আইকিউর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা এখান থেকে লগ ইন করি। এই যে ড্যাশবোর্ড যেটা আছে অলরেডি লগ ইন করা আছে। এখানে বলছে যে একটা ছবি দিতে হবে, এই যে ছবি, ছবিটাকে বলা হয় প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রোফাইল পিকচার এখন আমরা কোথা থেকে পাবো, এটা আগে থেকে আমরা তৈরি করে রাখবো। যাদের ক্যানভা আছে, আমরা অলরেডি যাদেরকে ক্যানভা শিখিয়েছি, তারা যদি ক্যানভাতে আসেন, প্রত্যেকের নিশ্চয়ই ক্যানভা অ্যাকাউন্ট আছে, সেখানে হোমে আসবেন। হোমে এসে আপনি কি করবেন, এখানে লিখবেন প্রোফাইল পিকচার মানে হচ্ছে লোগো, বা যে কোনো একটা কিছু, মনে করেন আমি লোগো দিয়ে প্রোফাইল বানাবো, তাহলে আমি লোগো লিখে সার্চ দিলাম। ঠিক আছে, অনেকগুলো লোগোর অপশন আসবে, আমি যেটা আমার ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমি যেখান থেকে এটাকে ক্লিক করলাম, এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ দিস লোগো বা টেমপ্লেট, এটাকে আমি ক্লিক করলাম, কাস্টমাইজ করে নিব। এখানে আসার পর কি করব আমি, এটা যখন আমার ক্যানভাতে চলে আসবে তখন আমি এটাকে এখানে চেঞ্জ করে নিব। ঠিক আছে, আমার নাম এখানে বসিয়ে দেবো, কি নাম ছিল, নামটা বসিয়ে দিলাম। আমি এখানে নামটা বসিয়ে দিলাম। আপনি আপনার নাম বসিয়ে করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি এখানে করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি ছোট ইয়াটা লিখে কেটে দিলাম। আমি চাইলে এখান থেকে আমি আমার কালার গুলো চেঞ্জ করতে পারি। কি বাবা, এখানে এসে এই যে দেখেন দুইটা কালার আছে, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। একটা ব্লু করে দেই, আর একটা কি করে দেই, গ্রিনটাকে কি করে দেই, অন্য কিছু করে দেই, যেহেতু মিলবে না একটা মেলা বাদ দিয়ে অন্য কিছু আমার পছন্দ মতো দিলাম, এটা দিলাম। এরপরে এই কালারটা আমি কি করে দেই, গ্রিন করে দেই, ব্লু, এই দুটো কালার আমি করে দিই। আমার লেখাটা আমি একটা কালার করে দিতে চাই, তাহলে আমি লেখা সিলেক্ট করে এখানে এসে এই কালার গুলোকে আমি করে দিব। আমি একটু একদম ব্ল্যাক না দিয়ে একটু নেভি ব্লুর আকারে দিলাম, বাস সুন্দর হলো। এখানে এটা কিন্তু দেখেন একটা সুন্দর লোগো হয়ে গেল, বা প্রোফাইল পিকচার, এটাকে আমি প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব। জাস্ট এটাকে আমি কি করব, ডাউনলোড করব। কি হিসেবে ডাউনলোড করব, পিএনজি আকারে ডাউনলোড করব। পিএনজি আকারে ডাউনলোড করে জাস্ট আমি এটাকে এখানে ওপেন করে দেবো। কোথায় ওপেন করব, ছবিটা যখন এটা ডাউনলোড হয়ে গেলো তখন আমি আবার আই করি আমার অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এখানে দেখেন, এই যে দেখেন এখানে ড্যাশবোর্ডে আসছে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসবো, আমরা কি করব, ড্যাশবোর্ডে আসবো। আসার পরে এই পুরাটাকে এডিট করা যায়, আমরা কোথা থেকে এডিট করব সেটা আমরা দেখে নিবো ইনশাল্লাহ। আমরা যদি আমাদের প্রোফাইলটাকে এডিট করতে চাই তাহলে কোথা থেকে এডিট করবো সব আমরা এখান থেকে দেখে নিই। আমরা এই ড্যাশবোর্ডে আসলাম,
এই প্রোফাইলে আসলে আমি যখন বাম পাশে ড্যাশবোর্ড থেকে বাম পাশে প্রোফাইলে আসবে, এই যে প্রোফাইল, প্রোফাইল যে অপশন আছে সেই প্রোফাইল অপশনে আসবো, হ্যাঁ, বাম পাশে। আসার পরে প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে, নেটওয়ার্ক একটু ঝামেলা থাকতে পারে, একটু সময় নিবেই আপনাকে এটা লোড হওয়ার, সেই সময়টুকু অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমাদের এই প্রোফাইল পিকচার দেওয়ার পরে আমরা কি করব, একটা ফিচার্ড ইমেজ দিব এবং এটাকে কি করব, এখানে যে গিগ পাবলিশ করতে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আজকেই সব পাবলিশ করে ফেলবো। একটু সময় দিয়ে আমরা এটাকে একটু লোড হওয়ার সুযোগ করে দিন। লোড না হলে তো আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। আপনারা যারা আছেন, কারো কোনো প্রবলেম থাকলে আপনারা এখানে লিখতে থাকুন, আমি একটু দেখি। হ্যাঁ, অনেকে হয়তো লিখেছেন। আচ্ছা দেখেন, আমরা যখন প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে দেখেন এইটা দেখাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন এডিট প্রোফাইল দেখাচ্ছে। ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করবার এডিট প্রোফাইল দেখাচ্ছে। এরপরে মাই প্রোফাইল, ফিচার্ড ইমেজ, দেখেন লেখা আছে ফিচার্ড ইমেজ। হ্যাঁ, ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ দুইটা আছে, একটা কিন্তু নিচে একটা উপরে, হ্যাঁ ঠিক আছে। ফিচার্ড ইমেজ যেখানে আছে উপরে এটাতে ব্রাউজ করবো, এটাতে ব্রাউজ করে আমরা কি করবো, এই যে লোগোটা বানালাম এই লোগোটাকে আপলোড করে দেবো। দেখবেন সুন্দর করে লোগোটা এখানে নিয়ে নিবে। ঠিক আছে, একটু পরে দেখেন এই সুন্দর করে লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি এটা যদি রিফ্রেশ করি দেখেন লোগোটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে পাশে দেখলাম এখানে কিন্তু লোগোটা চলে আসবে। একটু পরে আমরা হয়তো দেখতে পাবো, একটু সময় দেন। ও সেভ করে নেই যার কারণে এটা হয় নাই। সেভ করতে হবে, আমরা সবগুলো একবারে সেভ করবো, ওকে। আমি বারবার রিফ্রেশ করে দিলে ঝামেলা হয়, দরকার হলে আমি একটু সেভ করি দেখাই। এই যে দেখেন, নিচে এসে যদি সেভ প্রোফাইল দিই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, নিচে একদম নিচে এসে সেভ দিবেন। সেভ দিলে তাহলে কি করবে, আপনার এই ছবিটা এখানে নিয়ে নেবে, লোগোটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন লোগোটা এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। এরপরে কি করছে, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে যে নাম, জব টাইটেল, আপনারা এগুলো দিতে পারবেন, আপনারা নিজের মতো করে দিবেন। ঠিক আছে, আমি দিলাম ফুল টাইম ফ্রিল্যান্সার। প্রোফাইলের একটা লিংক আছে দেখেন, এখানে যদি অন্য কিছু আসে তাহলে কি করবেন আপনি, এখানে কেটে দিবেন। এই যে এখানে আপনি চাইলে এটাকে প্রোফাইল লিঙ্কটাকে এডিট করতে পারেন। আপনাকে এই প্রোফাইল লিঙ্কটা সবসময় চাইবে, এটা খুব সুন্দরভাবে আপনি যত্ন করে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে ড্যাশবোর্ডের প্রোফাইল থেকে প্রোফাইল লিঙ্ক পাওয়া যায়, আপনি চাইলে এটাকে এডিট করে, এই যে এখানে এডিট করে আপনি এটা, এই যে 919 আছে আমি এটাকে কেটে দিতে পারি, অথবা আমি রাখলাম 912, আমি রেখে দিলাম, আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, এখানে এরপরে দেখেন আমি অনেকগুলো ঘর আছে, এগুলো ফিল আপ করি, ক্যাটাগরি আছে। ক্যাটাগরি মনে করলাম আমি হলো ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার ক্যাটাগরি দিলাম। ফ্রিল্যান্সার টাইপ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার দিলাম। ইংলিশ লেভেল আমি বললাম কনভারসেশনাল, কনভারসেশনাল বা বেসিক। লোকেশন দিলাম ঢাকা, আমি দিয়ে দিলাম বাংলাদেশ, ঢাকা দিলাম। ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল ছিল সেই ইমেলটা এখানে বসিয়ে দিন। যে ইমেল দিয়ে একটু আগে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা আপনি কিন্তু এখানে আবার চাইলে বসিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ইমেলটা আবার নিয়ে আসি, এই ইমেলটাকে আবার কপি করে নিয়ে আসি, আমরা ইমেলটা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কর্তৃপক্ষ যদি চায় কোনো ধরনের মেইল যোগাযোগ করার লাগে তাহলে তারা কিন্তু আমাদের সাথে মেইলে যোগাযোগ করতে পারবে। এখানে মেইলটা বসিয়ে দিন, এখানে কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস এখানেও আছে, এটা হবে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস দিয়ে দেন ঢাকা। আপনি যেই অ্যাড্রেস আছে সেটা পুরো দিতে পারেন, অথবা আপনি এক লাইন দিতে পারেন, আপনার যতটুকু অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন। ঢাকা আমি দিয়ে দিলাম 1212। এখানে ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছি অলরেডি, ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে দিলেন, আমি আমারটা দিয়ে দিলাম। মিনিমাম পার আওয়ার রেট এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নাই। আপনি মেল হলে মেল লিখবেন, ফিমেল হলে ফিমেল লিখবেন, আমি মেল তাই মেল দিলাম। ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে। আপনি ডেট অফ বার্থ এখান থেকে খুঁজে খুঁজে বের করে যেটা আপনার ডেট অফ বার্থ আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, আমি একটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ডেট অফ বার্থ দিলাম। ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন গুলো, এই ডেসক্রিপশন গুলো আপনারা আগে থেকেই লিখে রাখবেন, তাতে আপনাদের খুলতে আর সমস্যা হবে না। আগে থেকে নোটপ্যাড অথবা এমএস ওয়ার্ডে লিখে রাখবেন। আমি একটু ছোট করে যে কোনো ডেসক্রিপশন লিখতে হবে, আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে লিখবেন। আমি একজন, এখানে বাংলা ইংরেজি যে কোনটা লিখতে পারেন। আমি একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, লিখলাম। ক্যানভা ব্যবহার করে, ক্যানভা ব্যবহার করে স- সব ধরনের ডিজাইন করতে পারি। আরো লিখতে গেলে আরো লিখতে পারবো, এখন যেহেতু সময়ের কম আছে ক্লাস লম্বা হয়ে যাবে, আমি এটুকু লিখে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে দেখেন নিচে আসছে গ্যালারি ব্রাউজ, রিজুম অ্যাটাচমেন্ট, এখানে গ্যালারি, এইখানে যদি আপনি আরেকটা ছবি অ্যাড করতে চান করতে পারবেন। এটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। আমি যে প্রথমে আপনাকে
ইয়ে দেখিয়েছি। এই যে এখানে দেখেন প্রোফাইল পিকচার হলো লোগোটা যে বা ছবিটা বা ফুলের কোনো কিছু একটা দিয়ে উপরে যে দেখালাম সেটাকে অ্যাড করে দিবেন। নিচে দিবেন ফিচার ইমেজ, যার একটা 850x638 এই সাইজ তৈরি করবেন। আমরা একটু ক্যানভা থেকে তৈরি করে নিই। ক্যানভাতে হোমে এসে আমরা কি করব, কাস্টম যে সাইজ আছে সেখান থেকে আমরা নিয়ে নিব, ক্রিয়েট এ নিউ ডিজাইন। নিউ ডিজাইনে গিয়ে আমরা কত দিব, কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে 850x638 এই সাইজ দিয়ে আমরা কি করব, এটাকে ক্রিয়েট করে ফেলবো। নতুন একটা ফিচার্ড ইমেজ আমি এখানে তৈরি করব। আমি আমার মনের মতো করে পছন্দ করে যেইটা ভালো লাগে সেটা দিয়ে আমি করে নেবো। এখানে আমি অত কিছু দেখাবো না, জাস্ট একটা স্যাম্পল নিয়ে আমি এখান থেকে করে দিব। হ্যাঁ, আমি আমার মতো করে এখান থেকে সার্চ করে নিলাম গ্রাফিক ডিজাইনারের কি ধরনের প্রোফাইল পিকচার হয়, আমি এখান থেকে দেখে দেখে সার্চ করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন, আমি এটা ভালো লাগছে আমার কাছে। মনে করেন আমার কাছে এই যে গ্রাফিক ডিজাইন, এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা জাস্ট খালি এখানে নিয়ে আর কোনো কিছু করব না, আমি এটা নিয়ে নেবো। কারণ আমি, আপনারা চাইলে এটাকে আপনি চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে এখানে সাজাবেন। আপনার নাম্বার দিবেন, গ্রাফিক ডিজাইনার অনেক কিছু লিখবেন, যা কিছু লেখা দরকার লিখবেন। লেখার পরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন শেয়ার বাটনে এসে জাস্ট খালি ডাউনলোড করে নেবেন। এইটা নিবেন হলে জেপিজি ফরম্যাটে। কি ফরম্যাটে নিবেন, জেপিজি ফরম্যাটে এই ছবিটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা যখন ডাউনলোড হয়ে গেলে তখন আমি আমার আইকুরির অ্যাকাউন্টে আবার চলে যাব। এই যে নিচে যে গ্যালারি আছে এখানে ব্রাউজ করে আমি এই ছবিটাকে অ্যাড করে দিলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আর কোনো কিছু আমার এখানে দরকার নাই। অ্যাটাচমেন্ট এখানে দেখেন আরো অনেক কিছু আছে, ব্রাউজ, রিজুম, এগুলো কোনো কিছু করার দরকার নাই, এগুলো কোনো কিছু দরকার নেই। এডুকেশন লেভেল আসবেন, এডুকেশনে আপনি চাইলে একটা এডুকেশন অ্যাড করতে পারেন। আমি চাইলে একটা এডুকেশন অ্যাড করে দিলাম, আমার এম.কম দিলাম, একাডেমি ঢাকা ইউনিভার্সিটি, ইয়ার দিয়ে দিলাম 2000। হ্যাঁ, এখানে যদি ডেসক্রিপশন লিখতে পারেন, আমার প্রধান সাবজেক্ট ছিল কি, আমি 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 ব্যবস্থাপনা বিষয়, ব্যবস্থাপনা বিষয় 2000 সালে মাস্টার্স শেষ করেছি। শেষ করেছি কোথা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, বিদ্যালয় বানান টানান ভুল থাকলে এগুলো দেখে নেবেন, বিদ্যালয় থেকে। এখানে যারা যদি দুই একটা বানান ভুল হয় সেটা নিয়ে হাহা করার কিছু নাই। আমরা যেহেতু দ্রুত টাইপ করতে হচ্ছে, আমাদের সময়ের বিষয় আছে। আপনারা যখন বানান করবেন সবগুলো সুন্দরভাবে একদম নিখুঁতভাবে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম, আর কোনো এডুকেশন আমি এখানে অ্যাড করবো না। ঠিক আছে, একদম শেষে চলে যাব। স্কিল, আপনি এখানে একটা স্কিল অ্যাড করে দিলেন। স্কিল কি অ্যাড, স্কিল করতে পারেন গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক, গ্রাফিক বাংলা ইংরেজি যে কোনো একটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফিক ডি ডি ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার অ্যাড করে দিলাম। পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ কতটুকু আছে দেখি, পার্সেন্টেজ দেওয়ার কোনো অপশন আছে কিনা, আমি এখানে 100% দিয়ে দিব। আমি 100% দিয়ে দিব এখানে, বাস। আমি এখানে 100% করে দিব। হ্যাঁ, এটাকে উপরের তীর বাটনে ক্লিক করে চেপে ধরে থাকলে এটা পার্সেন্টেজ উঠতে থাকবে। ওকে, ফাইন। দেওয়ার পরে আর কোনো স্কিল আমি করব না, কোনো ফেক কোনো কিছু আমি করব না, একদম শেষে এসে সেভ প্রোফাইলে দিয়ে দিব, বা সেভ প্রোফাইল। কোনো কিছু অ্যাড করতে চাইলে যদি ওখানে আপনার প্রোফাইল অ্যাড করতে চান, সবার শেষে এসে নিচে সেভ প্রোফাইল করবেন, তাহলে কিন্তু সেভ হবে। আর যদি সেভ প্রোফাইল না করেন তাহলে কিন্তু এটা কখনোই আপনার প্রোফাইলে অ্যাড হবে না। তাহলে দেখেন সুন্দরভাবে আমি আমার প্রোফাইলটা কিন্তু সাজিয়ে ফেলতে পারলাম। ঠিক আছে, যা কিছু আছে। আমি এখন যদি আমার প্রোফাইলটা ভিউ করি, এই যে দেখেন বাম পাশে এখানে ভিউ, এটাকে জাস্ট ক্লিক করলে আমার প্রোফাইলটা আমি দেখতে পাবো। ঠিক আছে, দেখতে পাবো এখানে কিন্তু আমি আমার প্রোফাইলটা, এই যে দেখেন, একজন বায়ার আমার প্রোফাইলটা কিভাবে দেখতে পাবে এটা কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে লোগো, এই যে নাম, আমি বাংলাদেশ থেকে 11 জানুয়ারি, কত আমার জন্ম ডেট টেট সবকিছু, প্রজেক্ট কোড আছে, টোটাল সার্ভিস সবকিছু দেখতে পাচ্ছি এখানে। ডান পাশে এখানে পার আওয়ার রেট কত। হ্যাঁ, তারপর সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমার নাম্বার টাম্বার থেকে শুরু করে এভরিথিং। আমি যে একটা ইমেজ তৈরি অ্যাড করে দিয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, পিকচার ইমেজ দেখেন, সবকিছু দেখাচ্ছে। আবার এডুকেশন দেখাচ্ছে, স্কিল দেখাচ্ছে। ঠিক আছে, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার পরে এখন আমাদের কি কি করতে হবে, গিগ দিতে হবে। ঠিক আছে, গিগ দিতে হবে কোথা থেকে, গিগ মানে কি, সার্ভিস। আমরা এখানে দেখেছি, স্লাইডে এন্ডে লিখে রেখেছি কিন্তু পরবর্তী পদক্ষেপ। আমাদের প্রোফাইল পিকচারটা সাজানো হয়ে গেলো, অর্থাৎ প্রোফাইলটা সাজানো হয়ে গেলো। এরপর আমরা কি করব, এখন গিগ পাবলিশ করব। গিগ
মানে কি, আমি যে কাজটা পারি সেটাকে গিগ বলা হয়। আমরা আইকরিতে গেলে যদি একটু দেখি দুই একটা সার্ভিস কাকে কোনটাকে গিগ বলছে আমরা একটু দেখতে পাবো। আমরা iQuery.com-এ যাই, যাওয়ার পরে চলুন তাহলে দেখি কোনটাকে গিগ বলে, আমরা একটু দেখবো। হ্যাঁ, এখানে দেখেন অনেক ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, এই ফ্রিল্যান্সারদের এই যে নিচে আসলে দেখতে পাবেন অনেক ফ্রিল্যান্সার আছে যারা কি 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 কাজ করতেছে এখানে পাওয়া যাবে। এই যে দেখেন, হ্যাঁ, কোন ফ্রিল্যান্সার কি করতেছে এখানে সব এখানে দেওয়া আছে, সাম্প্রতিক যুক্ত বা সদস্যগণ। ঠিক আছে, এখানে একটু নেট প্রবলেম আছে হয়তো, যার কারণে দেখতে পাচ্ছি। এখানে আমি যে কোনো একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল যদি ভিউ করি, ভিউ করলে দেখবেন তার প্রোফাইলে গিগ দেখতে পাবো আমরা। দেখা যাক এখানে আছে কিনা, গিগ যদি থাকে হলো, যদি না থাকে আমরা অন্য একটা প্রোফাইল ওপেন করে দেখবো গিগ বলতে আসলে কোনটাকে বুঝাচ্ছে বা কোনটাকে বোঝায়। ঠিক আছে, এই দেখেন একটা প্রোফাইল, ইনি ভেরিফাইড, এই যে দেখেন সবুজ চিহ্নওয়ালা ভেরিফাই করা। উনি এখানে কাজ করছেন অনেকদিন যাবত, এখানে অলরেডি 5টা কাজ কমপ্লিট করছেন, ওনার 4টা সার্ভিস আছে, সার্ভিস গুলোই হচ্ছে গিগ। এই যে নিচে দেখেন সার্ভিস যে অপশন আছে, এগুলো হচ্ছে গিগ। ঠিক আছে, এই যে সার্ভিস, এই যে দেখেন কন্টেন্ট রিভিউস অ্যান্ড শেয়ার, বুক কভার অ্যান্ড ডিজাইন বাই ক্যানভা, বুক কভার ডিজাইন বাই ক্যানভা, এইগুলো হচ্ছে তার গিগ। ঠিক আছে, এই গিগের উপরে বায়ার কাজ দিয়ে থাকেন। এবং দেখেন এখানে টাকা লেখা আছে, এই যে 50 টাকা 50 টাকা। এই একটা গিগ সাবমিট কমপ্লিট করে যদি আপনি সাবমিট করেন তখন এই 50 টাকা করে আপনাকে দিয়ে দিবে আয়করি কর্তৃপক্ষ। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম গিগ কি। ওকে, তাহলে আমরা এখন গিগ পাবলিশ করব। গিগ পাবলিশ করার জন্য কোথায় যেতে হবে? গিগ পাবলিশ করার জন্য দেখেন আমাদের বাম পাশে এই যে ড্যাশবোর্ডে এসে বাম পাশে নিচের দিকে যদি স্ক্রল করে আসি, এই যে দেখেন সাবমিট সার্ভিস। হ্যাঁ, সাবমিট সার্ভিস, সাবমিট সার্ভিসে এখানে আসতে হবে। ঠিক আছে, সাবমিট সার্ভিসে আসলাম। আসার পরে এখানে দেখেন বলছে যে পোস্ট এ নিউ সার্ভিস, তাহলে আমরা একটা নিউ সার্ভিস এখানে পোস্ট করি। এখানে কি লিখছে এগুলো আপনি আগে থেকেই রেডি করে রাখবেন। এখানে কি বলছে টাইটেল, কি টাইটেল, আমরা একটা টাইটেল দেবো। দেখেন অনেক আগে যারা করেছে তারা এখানে আছে, আপনাকে বলে দেওয়া হবে কোন 3টা গিগ খুলবেন। আমরা একটু পরে আজকে অথবা কালকে সকালে গ্রুপে আপনাদের কোন কোন গিগ খুলবে, তার টাইটেল কি হবে, প্রাইস কি হবে, এগুলো সব বিষয়গুলো জানিয়ে দেবো। আপনারা সেগুলো দেখে দেখে জাস্ট কপি করে আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি একটা গিগ 3টা গিগ সাবমিট করবেন প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে আরো যখন গিগের কথা বলবো তখন আপনারা আরো বেশি গিগ সাবমিট করবেন। প্রথমে আমি এখানে তাহলে একটা এখান থেকে দেখে 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 লিখে নিই, আপনি ক্লিক করার পর এগুলো আসবে, আপনি এখান থেকে করতে পারেন অথবা আগে থেকে আপনি রেডি করে জাস্ট খালি কপি করে এনে পেস্ট করে দেবেন। মনে করেন আমরা ভিডিও বেস এক্সাম আর শেয়ারের গিগ খুলবো, দিলাম ক্যাটাগরি, এটা হলো এটা কন্টেন্ট, এই কন্টেন্ট রিভিউ এন্ড এক্সাম, এখানে ক্যাটাগরি দিবেন কন্টেন্ট রিভিউ এন্ড কমেন্টস, এটা এখানে দিলাম। ডেলিভারি টাইম আমি এখানে দিলাম সর্বনিম্ন 2 দিন আছে, আমি এখানে 3 দিন দিয়ে রাখবো যাতে করে বায়ার কোনোভাবেই অখুশি হয় না। হ্যাঁ, ঠিক আছে, আমি উইদিন এক এক ঘন্টার মধ্যে বায়ারকে রেসপন্স করব। সার্ভিস প্রাইসেস দিব, এই সার্ভিসটার প্রাইস হলো 50 টাকা। এর লেভেল হবে কত, বেসিক লেভেল দিয়ে দিলাম, বা আমি ওখানে আগে কনভারসেশনাল দিয়েছিলাম। এখানে আমি লিখে দিব। এইখানে হলো গিগের যে ডেসক্রিপশনটা, গিগে কি কি কাজ করবেন সেটা আপনি লিখে দিবেন, ডিসক্রিপশনটা লিখে রাখবেন। এই ডেসক্রিপশন আগে লিখে রাখবেন, তবে আমি যেহেতু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে একটু লিখে দিই। আমি এখানে লিখবো যে আমি আমি আর নাম দিতে পারেন নাও দিতে পারেন কোনো সময় নেই। আমি সুন্দর, সুন্দর বানানগুলো ঠিক করে নেবেন, সুন্দর করে ভিডিও, ভিডিও বানানটা ভুল, ভিডিও ভিউ করবে, ভিউ ভিউ করে, ভিউ করে কমেন্টস, কমেন্টস করতে পারি। এবং এবং সেই ভিডিও, সেই সেই ভিডিও আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিব। এখানে আপনারা ভিডিও ভিউ এবং কন্টেন্ট রিভিউ লিখতে পারেন যদি আপনারা একসাথে লিখতে চান, এবং একসাথে লিখতে পারেন, এবং কন্টেন্ট, বানানটা ঠিক হচ্ছে না, কন কন্টেন্ট, আমি সুন্দর করে ভিডিও ভিউ এবং কন্টেন্ট রিডিং, রিডিং বাংলায় লিখে দিলাম, রিডিং, রিডিং এনজি, রিডিং করতে পারি। এবং সেই ভিডিও ও এবং কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট আমার
আমার ফেসবুক, ফেসবুক বানানটা বলেছে, বুক, ফেসবুক বা বুক, ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিব, বাস একটাতে আমি 2টা গিগের ডেসক্রিপশন দিয়ে দিলাম, এটুকু লিখলাম। আপনারা আরো সুন্দর করে চাইলে সুন্দর করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে বলছে মিডিয়া ফিচার্ড ইমেজ, এখন একটা ফিচার্ড ইমেজ দিতে হবে, না দিলে গিগটা, এই যে এখানে দেখালাম আগে একজন ফ্রিল্যান্সার, এই যে গিগটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, সে কত সুন্দর করে ডিজাইন করছে, একজন বায়ার দেখে বলবে যে না সুন্দর, ভালোভাবে ডিজাইন করতে পারে। তাহলে আমরা ওই এরকম একটা ফিচার ইমেজ ডিজাইন করব। ফিচার ইমেজটার সাইজ কত আছে এগুলা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন এই যে ইমেজ 850 × 638। টাইটেল আমরা লিখেছি, ডেসক্রিপশন লিখেছি, প্রাইসও দিয়েছি, ইমেজ এখানে কিন্তু আমরা এখন তাহলে কোথায় পাবো, ক্যানভাতে চলে যাবো। ক্যানভাতে আবার গিয়ে একটু আগে আমি যে সাইজটা নিয়েছিলাম দেখেন, এটা কিন্তু 650 × 850 638 ছিল, আমি চাইলে এখানেই একটা করতে পারি, এখানে একটা করতে পারি, এই নিচে একটা আলাদা পেজ নিয়ে আমি এখান থেকে আর একটা ফিচার্ড ইমেজ নিয়ে আমি এটাকে চেঞ্জ করে তারপরে আমি পোর্টফোলিওতে ওখানে বা অ্যাকাউন্টে, আইকনের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি ওখানে দিয়ে দিব। আমি আমার কাছে এটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিলাম। নিলে আমি এখানে আর কোনো চেঞ্জ করলাম না, কারণ সময়ের ব্যাপার আছে। আপনারা কিন্তু এই ছবি টবি বা এই লেখাটাকে রাখবেন না, চেঞ্জ করে অন্য কিছু নিজেদের মতো বসাই দিব। তাহলে আমি এটা নিলাম, নিয়ে এখানে শেয়ার করি, শেয়ার বাটনে গিয়ে ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করে নিব কি, কি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিয়ে আমি এখান থেকে, যেহেতু 2টা পেজ আছে, আমি নিব সেকেন্ড পেজ, দ্বিতীয় নম্বর পেজটা নিয়ে আমি এটাকে ডাউনলোড করে নিব, জাস্ট ডাউনলোড করে দিলাম। ওকে ফাইন, ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। যেটা ডাউনলোড হতে থাক, আমরা আমাদের আইকরি প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে এই যে ফিচার ইমেজ, ইমেজ যে আছে এই ব্রাউজ, এইখানে ক্লিক করলে আমি আমার ছবিটা আমার ল্যাপটপ বা কম্পিউটারের ডাউনলোড অপশনে দেখতে পাবো। যারা মোবাইল দিয়ে করবেন তারা আপনাদের গ্যালারিতে দেখতে পাবেন। এখানে আমি এটাকে ওপেন করে সিলেক্ট করার পর এখানে ওকে ওপেন করে দিলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার এই যে এখানে যে নামটা দেখতে পেলেন না, এই যে দেখেন ছবির নামটা কিন্তু আপনার ওটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, কি আপনি কি হিসাবে দিতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইনার, তাহলে গ্রাফিক ডিজাইনার এখানে চেঞ্জ করে দেবেন ছবির নামটা। ঠিক আছে, রিনেম করে নেবেন গ্রাফিক ডিজাইনার, রিনেম করে নিলে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। এরপরে রিনেম হয়ে গেলে আপনি এই ছবিটার উপর ক্লিক করে এটা ওপেন করলেন, ওপেন করার পরে দেখেন এই ছবিটা এখানে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে, চলে আসলো, চলে আসার পরে এইখানে দেখেন আরো আছে, আরো ব্রাউজ, আরো ছবি দিতে চান কেউ, আর একটার বেশি দেওয়ার কোনোভাবেই দরকার নাই। গ্যালারিতে কোনো ছবি দেওয়ার দরকার নাই, এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নাই, কোনো ফ্যাক্ট অ্যাড করার দরকার নাই, অ্যানাদার কোনো কোশ্চেন অ্যাড করার দরকার নাই। সরাসরি নিচে এই যে সেভ অ্যান্ড প্রিভিউ, এখানে আসবেন, সেভ অ্যান্ড কোথায়, প্রিভিউ। এখানে আসার পরে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন আমরা কিন্তু সার্ভিসটা এখানে দেখতে পাবো। সার্ভিসটা চলে আসুক তখন আমরা বাকি কথা বলবো। আচ্ছা, এখানে দেখেন সেভ এন্ড প্রিভিউ করার পর কিন্তু এই অপশনটা আসছে, কি অপশন, একটা সাবমিট সার্ভিস, একটা এডিট সার্ভিস। এডিট সার্ভিসে কখন যাবেন, যদি মনে করেন যে আপনার লেখাটাকে ভুল আছে, প্রাইস কম আছে বা এটা সেটা বিভিন্ন কিছু আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এডিট, ওই এডিট সার্ভিস এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনি এডিট করতে পারবেন। চাইলে আপনি প্রাইস এডিট করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, আপনি ডেসক্রিপশন এডিট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর যদি এখানে মনে করেন যে সব ঠিকঠাক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, তাহলে আপনি সাবমিট সার্ভিস বাটনে ক্লিক করবেন। আবারও বলছি, এডিট করার প্রয়োজন হলে এরপরও আবার সেভ এন্ড প্রিভিউ দিয়ে এই দিলে এই অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে আপনারা কি করবেন, এই সাবমিট সার্ভিস বাটন যেটা আছে কালো করে, এটাতে অবশ্যই 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 ক্লিক করবেন। যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এটা এই গিগটা আইকনের কাছে যাবে না এবং তারা এটা অ্যাপ্রুভ করবে না। বরং আপনি যদি এই পর্যন্ত রেখে দেন, জাস্ট খালি প্রিভিউ তো দেখাবে, আপনি দেখতে পাবেন প্রিভিউতে আছে, কিন্তু এটা কখনোই আইকনের কাছে যাবে না এবং তারা এটা অ্যাপ্রুভ করবে না। তাহলে আমাদের অবশ্যই কি মনে রাখতে হবে, এই পর্যন্ত কাজ করার পরে আমাদেরকে এই সাবমিট সার্ভিস বাটনে এসে অবশ্যই ক্লিক করবে। তো আমরা ক্লিক করে দিই, এখানে কোনো ভুল নেই, পরিবর্তন করার কোনো কিছু নেই, চেঞ্জ করার কিছু নেই, সবকিছু ঠিক আছে। যখন আপনি সাবমিট সার্ভিসে ক্লিক করবেন তখন এই যে সার্ভিস সাবমিটেড সাকসেসফুলি, ইওর লিস্টিং উইল বি ভিজিবল ওয়ান্স অ্যাপ্রুভ। এখন কি করবে, আয়করি কর্তৃপক্ষ যারা আছে তারা এটা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমি আমার সার্ভিসটা কোথায় দেখতে পাবো, আমি আমার ড্যাশবোর্ডে দেখতে পাবো। আমাদের শ্রদ্ধেয় স্যার যদি আমার সাথে থাকেন, আমার স্যারকে অনুরোধ করবো আমার সার্ভিসটা যদি একটু অ্যাপ্রুভ করে দেন, তাহলে কিভাবে দেখা যায়, আমি আমার শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ দেখাতে পারবো। যারা আমার সাথে আছেন, শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করছি, স্যার স্যার আমি একটু, করে দিচ্ছি স্যার, একটু জি স্যার, থ্যাংক ইউ সময় স্যার, দেবেন। একটু কষ্ট দিচ্ছি স্যার আপনাকে, একটু কাইন্ডলি আজকে আমাদের জন্য এই কষ্টটুকু স্বীকার করে নেবেন স্যার। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমার সাথে দেখতে পাচ্ছেন তারা যদি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে একটু সুবিধা হয়, আপনারা এখানে লিখে নিন। আর কোনো কিছু না বুঝলে এখানে লিখতে পারেন। ফিচার্ড ইমেজ মানে এখানে আপনাকে দেখিয়ে দিলাম, হ্যাঁ, কোন একটা ইমেজ দেওয়া, যেই ইমেজের মাধ্যমে একজন বায়ার
বুঝতে পারবে যে আপনি আসলে কি হিসাবে কাজ করছেন, তা আপনার দক্ষতা বা কাজের দক্ষতা এখানে ফুটে উঠবে। সেটাই হচ্ছে ফিচার্ড ইমেজ। ঠিক আছে? এটাতে অত সংজ্ঞা টঙ্গা কোনো কিছু না জানলেও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি বুঝেন যে এখানে একটা ইমেজ দিতে হবে যেটার সাইজ 850 ইন্টু 638। যে ইমেজের ভিতরে আমি যে কাজগুলো পারি সেই বিষয়গুলো আমি এখানে ফুটিয়ে তুলবো ইমেজ দিয়ে, যাতে করে বায়ার বুঝতে পারে আমি গ্রাফিক ডিজাইনের কাজ বা কন্টেন্ট এডিটিং এর কাজ অথবা অন্য কোনো কিছুর কাজ বুঝি। সেই বিষয়টা ওখানে যেন ফুটে উঠে। বুঝতে পেরেছেন বিষয়টা? ফিচার্ড ইমেজের মানে এটাই। আর এর বাইরে কোনো সংজ্ঞা টঙ্গা যদি আপনি পড়তে চান, গুগলে সার্চ করে ফিচার্ড ইমেজকে এই বিষয়গুলো আপনি পড়ে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? তাহলে আমি একটু দেখি, রিফ্রেশ করে দেখি। আমরা এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন কিনা। যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকে তাহলে আমি এটা এখানে দেখতে পাবো। আমি কোথায় দেখতে পাবো? আমার ড্যাশবোর্ডে এসে দেখতে পাবো। দেখা যাক আমি দেখতে পাই কিনা। ড্যাশবোর্ডে ক্লিক করলেই দেখতে পাবো আমি, অথবা মাই সার্ভিস অপশনে এসে আমি যদি দেখি যে এখানে একটা গিগ আছে, তাহলে আমি এটাকে দেখতে পাবো। এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে? পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। আমি যে গিগটা দিয়েছি এটা পেন্ডিং দেখাচ্ছে। এখানে যদি প্রিভিউ দেখায় তাহলে মনে করবেন যে আইকরির কাছে যায় নাই, কিন্তু যদি মনে করেন দেখেন যে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে এটা আইকরির কাছে গেছে। তারা দেখে এটা যত সময় ভেরিফাই করে আমাকে দিলে আমি এটা এখানে দেখবো যে গিগটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু অপেক্ষা করি গিগটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আচ্ছা দেখেন, এই যে এবার দেখেন, আমি রিফ্রেশ করার পর দেখলাম গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমার গিগটা আইকরি কর্তৃপক্ষ সাবমিট করে অ্যাপ্রুভ করে দিয়েছে, এবং আমি এই সার্ভিসটা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি এই সার্ভিস এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এই সার্ভিসটা বিস্তারিত এখানে দেখতে পাবেন। জাস্ট এখানে নামের উপর ক্লিক করেন, দেখবেন পুরো সার্ভিসটা আপনি এখানে দেখতে পাবেন। যা যা লিখেছেন এই দেখেন, সমস্ত কিছু ছবি, আমি যা বিবরণ লিখেছি সব এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এভরিথিং ইজ হিয়ার, এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে প্রাইস দেওয়া আছে, রেট দেওয়া আছে, সবকিছু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? ওকে। এই হলো মোটামুটি আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট প্রোফাইল সাজানো, প্রোফাইলের ফিচার ইমেজ সাজানো, একটা গিগ তৈরি, গিগের টাইটেল দেওয়া, এরপরে গিগের ফিচার ইমেজ অ্যাড করা, এবং সর্বোপরি সর্বোপরি হলো গিগ সাবমিট করা, সেটা আইকিউর মাধ্যমে অ্যাপ্রুভ করে নেওয়ার প্রসেস। তো মোটামুটি এটা ছিল। এইটা এই পর্যন্ত আমরা একটা ভিডিও রাখি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যারা দেখবেন একটু কষ্ট কম হবে, যে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার দিতে হয়, কিভাবে প্রোফাইলটাকে সাজাতে হয়, কিভাবে কিভাবে প্রোফাইলে ফিচার ইমেজ দিতে হয়, কিভাবে গিগের টাইটেল তৈরি করতে হয়, কিভাবে গিগের ডেসক্রিপশন, এবং সেই সাথে গিগে কিভাবে প্রাইস ও ফিচার ইমেজ অ্যাড করতে হয়। অ্যাড করার পরে সাবমিট করার পরে কিভাবে আইকিউ থেকে অ্যাপ্রুভ করতে হয়, সেটা এই ভিডিওতে থাকবে। আপনারা এই পর্যন্ত দেখলে মোটামুটি ভাবে একটা গিগ সাবমিট পর্যন্ত কাজ করতে পারবেন। এখানে এই পর্যন্ত থাক, এই ভিডিওটা আমরা এখানেই স্টপ করে দিচ্ছি। এই পর্যন্ত আমি যারা দেখালাম তাদের কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন, আমি আপনাদের সেটার প্রশ্নের অ্যান্সার দিব ইনশাআল্লাহ।